প্রাচীনকালে বনি ইসরায়েল জাতি যখন হযরত দাউদ আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিল, তখন তারা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেছিলেন। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য বহু পয়গম্বর পাঠিয়েছিলেন। তিনি এই জাতির একটি অংশের মধ্যে প্রায়শই অবদ্ধতা ও সীমালঙ্ঘনের প্রবণতা দেখা যেত। এমনকি এক অবদ্ধতার ফলস্বরূপে তাদের উপর নেমে এসেছিল আল্লাহর কঠিন এক শাস্তি, যা ইতিহাসে বানরে রূপান্তরের ঘটনা নামে পরিচিত। এই ঘটনাটি মূলত সংঘটিত হয়েছিল সমুদ্রবর্তী আইলা নামক এক গ্রামে, যা বর্তমানে আকাবা উপসাগরের তীরে অবস্থিত ছিল বলে মনে করা হয়। এই গ্রামের অধিবাসীরা ছিল মূলত মৎস্যজীবী। আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের জন্য শনিবারকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে নির্ধারণ করেছিলেন। এই দিনটি ছিল পার্থিব সকল কাজ থেকে বিরত থেকে সম্পূর্ণরূপে ইবাদতে মনোনিবেশ করার দিন। শনিবারে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, শিকার এবং দৈনন্দিন কাজ করা তাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এটি ছিল তাদের ঈমানের পরীক্ষা, তাদের আনুগত্যের প্রমাণ। আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে এই গ্রামের কাছে প্রতি শনিবার সমুদ্রের মাছগুলো অদ্ভুতভাবে পানির উপর ভাগে চলে আসতো, এমনকি তীরেও এসে ভিড় জমাতো। এমন মনে হতো যেন মাছগুলো শনিবারে ধরা পড়ার জন্যই অপেক্ষায় আছে, কিন্তু সপ্তাহের অন্য দিনগুলোতে তেমন মাছ দেখা যেত না। এটি ছিল এক স্পষ্ট নিদর্শন আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন। আল্লাহ নিষেধকে প্রাধান্য দেয় নাকি পার্থিব লোভকে বেছে নেয়। প্রাথমিকভাবে গ্রামবাসীদের একটি অংশ আল্লাহর নির্দেশ মেনে চলত। শনিবারে তারা মাছ ধরা থেকে বিরত থাকত, কিন্তু এই ঐশ্বর্যপূর্ণ দৃশ্য তাদের মন দুর্বল করে এবং লোভী করে তোলে। শয়তানের প্রচারণায় পড়ে তারা এক জঘন্য কৌশল আঁটল। তারা সরাসরি শনিবার মাছ না ধরে তারা শনিবার সমুদ্রের তীরে ছোট ছোট খাল বা গর্ত খুঁড়ত, যা মূলত সমুদ্রের সঙ্গে সংযুক্ত থাকত। জোয়ারের সময় প্রচুর মাছ ওই খাল ও গর্তগুলোতে প্রবেশ করত, যা ভাটার সময় আটকা পড়ে যেত। এরপর রবিবার এসে তারা সেই মাছগুলো খুব সহজেই ধরত। তাদের যুক্তি ছিল, আমরা তো শনিবার মাছ ধরিনি, ধরেছি রবিবার। এই কৌশলের মাধ্যমে তারা আল্লাহর আদেশকে বাহ্যিক রূপ রক্ষা করতে চাইলেও এর মূল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছিল। এটা ছিল আল্লাহর সাথে এক ধরনের প্রতারণা। তাদের গ্রামের মধ্যেই এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনটি দল তৈরি হয়েছিল। প্রথম দল অবদ্ধ দল। এই দলটি ছিল তারাই যারা সরাসরি মাছ ধরায় লিপ্ত ছিল এবং এই প্রতারণামূলক কৌশল অবলম্বন করেছিলেন। তাদের মনে আল্লাহর ভয় ছিল না, শুধু ছিল দুনিয়ার প্রতি প্রবল লোভ। তারা নিজেদের চালাক মনে করত এবং আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করত। দ্বিতীয় নম্বর দল ছিল নীরব দল। এই দলটি নিজেরা সরাসরি পাপাচারে অংশ না নিলেও তারা নিষ্ক্রিয়ভাবে এই অন্যায়কে সমর্থন করত। তাদের যুক্তি ছিল, ওরা যা খুশি করুক, আমাদের কি, নিজেরা পাপ না করলেই হলো। এই নীরবতা তাদের পাপের অংশীদার হিসেবে তুলেছিল। তারা জানতো যে যা হচ্ছে তা ভুল, কিন্তু ঝামেলা এড়ানোর জন্য তারা চুপ থাকত। 3 নম্বর যে দলটি ছিল সেটি ছিল সৎ ও ধার্মিক দল। এই দলটি ছিল ধার্মিক এবং ঈমানদার। তারা এই অবাধ্যতা দেখে স্থির থাকতে পারেননি। তারা দিনের পর দিন অবাধ্যদের বোঝানোর চেষ্টা করত, আল্লাহকে ভয় করো, তোমরা যা করছো তা সুস্পষ্ট অবদ্ধতা, আল্লাহর গজব নেমে আসবে, তোমরা তো শনিবারের পবিত্রতা নষ্ট করছো। কিন্তু তাদের কথায় পাপীরা কান না দিয়ে বরং তাদের নিয়ে উপহাস করত, বলতো, তোমরা বাড়াবাড়ি করছো, আল্লাহকে কে দেখেছে, আমরা যা করছি তা আমাদের ব্যাপার। যখন তারা দেখলো যে তাদের কোনো উপদেশই পাপীদের উপর প্রভাব ফেলছে না, তখন তারা নিজেকেই সেই পাপী দল থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। যখন অবাধ্যতা সকল সীমা অতিক্রম করে গেল এবং সৎ মানুষের সকল দাওয়াত ও উপদেশ ব্যর্থ হলো, তখন আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ফয়সালা এলো। আল্লাহ তাদের উপর এমন এক গজব নাজিল করলেন যা ইতিহাসে এক অলৌকিক দৃষ্টান্ত হয়ে উঠেছিল। পবিত্র কোরআনে এই ভয়াবহ পরিণতি বর্ণনা করা হয়েছে। যখন তারা অবদ্ধতা করে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তাদের বললাম, তোমরা লাঞ্ছিত ও বিতাড়িত বানর হয়ে যাও। সূরা আল আরাফ আয়াত 166। আল্লাহর এই আদেশের সাথে সাথেই এক ভয়াবহ রূপান্তর শুরু হলো।
যারা অবদ্ধ হয়েছিল এবং যারা তাদের অন্যায় দেখে নীরব ছিল, তাদের মানবীয় আকৃতি চোখের পলকে পরিবর্তিত হতে শুরু করলো। তাদের সুন্দর মুখময় বিকৃতি হয়ে বানরের মতো কুৎসিত লোমকুশ মুখমণ্ডলে পরিণত হলো। তাদের হাত পা গুলো কুজো নোংরা থাবায় বদলে গেল এবং তাদের দেহগুলো কুজো বানরের দেহে পরিণত হলো। এই দৃশ্য ছিল কল্পনাতীত ভয়াবহ। তারা একে অপরের দিকে তাকিয়ে দেখলো যে তাদের মানবীয় রূপ বিলীন হয়ে গেছে। তারা নিজেদের চিনতে পারছিল, নিজেদের পূর্বে জীবন মনে করতে পারছিল, কিন্তু তাদের মুখ থেকে মানুষের ভাষা বের হচ্ছিল না, শুধু বানরের মতো বিকট আওয়াজ বের হচ্ছিল। তারা নিজেদের এই করুণ পরিণতিতে দিশেহারা হয়ে দিক বেদিক ছুটতে শুরু করলো। কিছু বর্ণনা মতে এই রূপান্তরিত বানরগুলো 3 দিনের বেশি জীবিত ছিল না, বরং তাদের কোনো বংশবিস্তার করতে পারেননি। এটা ছিল তাদের জন্য দুনিয়ায় এক দৃশ্যমান এবং চরম লাঞ্ছনামূলক শাস্তি। অপরদিকে যারা সৎ ছিল ও অন্যায়ের প্রতিবাদ করেছিল, আল্লাহ তাআলা তাদের এই গজব থেকে রক্ষা করলেন। তারা এই অলৌকিক শাস্তির সাক্ষী হয়ে রইল, যা ছিল ভবিষ্যতে সকল মানবজাতির জন্য এক সুস্পষ্ট সতর্কবার্তা। বনী ইসরায়েলদের বানরে রূপান্তরের এই ঘটনা কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয়, এটি মানবজাতির এক বিশাল গভীর শিক্ষামূলক উপস্থাপন।